হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমার থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, প্রথমে আমরা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। এরপর আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হতে দিচ্ছি। তারপর তেজপাতা দেওয়া হলো, পেঁয়াজ কুচি দেওয়া হলো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে হালকা করে পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল করে। তারপরে ভাজা ভাজা হয়ে গেলেই আমি এঁচোড়টা কেটে রেখেছিলাম আর আগে থেকে একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মশলার মধ্যে। এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে আর একটু নুন দিয়ে দেওয়া হবে। তারপরে ভালো করে কষানো হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষাবেন, কিন্তু ভালো করে কষাবার পরে খুব টেস্টি খাবার হবে। আগে থেকে আমি চিংড়ি মাছ আলাদা কড়াইতে ভেজে রাখছি। ভেজে রাখার পরে চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপরে কড়াইয়ের মধ্যে আমি আবার এঁচোড়গুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন মশলাটা পেস্ট করে দিয়ে দেবো। তারপরে একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষাতে হবে। ভালো করে কষাবার পরে আবার এই দেখুন, এরপরে চিংড়ি মাছটার মধ্যে সেই এঁচোড়গুলো ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করে মিক্স করে তৈরি হয়ে গেল আমাদের এঁচোড় চিংড়ির রেসিপি। তো কেমন লাগলো বলবেন দেখে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা সবাই আমার পাশে থাকুন, এটাই আমি চাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।